আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ ৯ অক্টোবর ২০২৪ রোজ বুধবার। তো আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল থেকে ২০ অক্টোবর পর্যন্ত শুরু হবে আবারও সেই তীব্র তাপপ্রবাহ। তো কোন কোন অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রার প্রভাব থাকতে পারে, এছাড়া আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। তো সেটি তৈরি হওয়ার পরে কোন অঞ্চলগুলোতে আঘাত হানবে, কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, আমরা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো স্যাটেলাইট ইমেজে। তো দেখুন, এই মুহূর্তে দেশের বেশিরভাগ জেলার আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে এই মুহূর্তে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা হয়ে রয়েছে এবং সেই সাথে দেখুন এই মুহূর্তে হালকা হালকা মেঘের দাপট থাকলেও তীব্র রোদেরও দেখা মিলে গেছে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলাতে আমরা একই আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিছুটা বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। তো আজ সিলেট, ময়মনসিংহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই আজ এবং আগামী ২৪ ঘন্টা, সেই সাথে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে। তো দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত প্রত্যেক দিনই থাকার সম্ভাবনা রয়েছে। তো আজ কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা সেটা একবার দেখি। তো প্রিয় দর্শক, আজ দেখুন বেলা ১০টার পর থেকে মূলত বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে ছিটেফোঁটা বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এই মুহূর্তে রাডারে। তো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে গোমস্তপুর থেকে শুরু করে দেখুন এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, এরপর আদমদিঘি, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, পুঠিয়া, লালপুর, তাড়াশ, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে, এরপর তাড়াশ থেকে শুরু করে দেখুন এদিকে বেড়া, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। ঢাকা, দোহার, ফরিদপুর, মকসেদপুর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, পাশাপাশি এদিকে দেখুন শিবচর, মুন্সীগঞ্জ এবং এদিকে হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এরপর এদিকে ত্রিশাল থেকে শুরু করে দেখুন বালুখা, টাঙ্গাইল, বাংশাইল, কালীহাটি, মানিকগঞ্জ, গাজীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে কয়েকটি গ্রাম অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি এদিকে মকসেদপুর, মাদারীপুর থেকে শুরু করে শরীয়তপুর, গৌরনদী, এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, বরগুনা, এই সমস্ত অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা বিভাগেরও কয়েকটি অঞ্চলে আমরা বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত লক্ষ্য করছি। অভয়নগর, সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে নড়াইল, এরপর যশোর, কোটচাঁদপুর, দামোড়হুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, গাংনী, কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর থেকে শুরু করে এদিকে কুমারখালী থেকে শুরু করে মাগুড়া, বেশ কিছু অঞ্চল এবং এদিকে ঝিনাইদহ, হরিণাকুণ্ড, এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, ফটিকছড়ি এবং এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে ফেনী থেকে শুরু করে চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এরপর ফরিদগঞ্জ, কুমিল্লা অঞ্চলে একটু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কুমিল্লা, এরপর এদিকে বুড়িচং থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে একটু ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখুন কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রাডারে উঠে আসছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। চতকবাজার, ফাঁকেরবাগ, জগন্নাথপুর, এরপর বানিয়াচং, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কামালগঞ্জ, এদিকে নাসিরনগর, এদিকে ইতনা, ফাঁকেরবাগ, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে বিশ্বম্বপুর, চতকবাজারেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, এরপর নলিতাবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত প্রকৃতির মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের কলকাতারও বেশিরভাগ অঞ্চল জুড়ে বর্ধমান, এরপর শান্তিপুর, এরপর আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, দুর্গাপুর থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এরপর কাটুয়া, এরপর এদিকে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, রাত্রিকালীন সময় তেমন আর ভারী বর্ষণের সতর্কতা নেই, তবে আগামীকালও দেখুন বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত দেশ জুড়ে থাকবে। আগামীকালও শুক্রবারের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। এরপর থেকে দেশের মধ্যে কিন্তু আবারও শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহ।
যে তাপপ্রবাহ কিছুদিন আগে দেশ থেকে বিদায় নিয়েছিল, আবারও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের মধ্যে আবারও কিন্তু আসতে চলেছে সেই তীব্র ভ্যাপসা গরম। তো প্রিয় দর্শক, সবশেষ দেখিয়ে দিব তাপমাত্রা পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রা বাহী মোডে। তো দেখুন, আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, মূলত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, এদিকে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার তাপমাত্রা পরিস্থিতি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তো এমন পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত থাকবে। তবে শুক্রবারের পর থেকে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আবারও বাড়তে থাকবে। তো এ হলো প্রিয় দর্শক এই মুহূর্তের পরিস্থিতি। এছাড়া চলতি মাসের 15 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ারও প্রবল আশঙ্কা করেছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো। এছাড়া বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরও একই আপডেট আমাদের দিয়েছে। তো দেখুন, এই মুহূর্তে একটি 15 তারিখের পর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার মতো পরিবেশ বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে। আমরা যেটি এই মুহূর্তে লক্ষ্য করছি, বেশ কিছু জায়গা জুড়ে দেখুন প্রায় 40 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময়টা আরও স্পষ্টভাবে বোঝা যাবে। এই মুহূর্তে একটি শুধুমাত্র ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, কোনো নতুন সিস্টেম তৈরি হওয়ার আগে এমন একটি পরিস্থিতি দেখায়। তো দেখা যাক পরবর্তী সময় কী পরিস্থিতি তৈরি হয়, আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। এজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, সবশেষ আপনাদের দেখিয়ে দিই এক নজরে আগামী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে, সংক্ষেপে এক নজরে দেখে নিন। তো পরবর্তী 24 ঘন্টায় রংপুর থেকে শুরু করে দেখুন এদিকে রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত প্রকৃতির মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল, এছাড়া চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার সবশেষ রিপোর্ট। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।